বিসমিল্লাহির রহমানির রহিম। নবম এবং দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আলোচনা করছি ট্যাগ কোর্সের নিয়ে, ফারুকুল ইসলাম। এটা আমার থার্ড লেকচার অন দ্য সেম টপিক, ট্যাগ কোর্সেন। বিফোর দ্যাট দুইটা লেকচার হয়েছে, সেখানে আমি 18টা নিয়ম আলোচনা করেছি তোমাদের জন্য। আজকে 19 থেকে আমি আলোচনা করছি। যারা ইতিপূর্বে ওই দুইটা ভিডিও দেখেছো তারা তো দেখেছো, যারা দেখোনি তারা একটু দেখে নিও, আশা করি বুঝতে পারবে। আর নাম্বার 19 কি বলছে দেখো, প্রদত্ত সেন্টেন্সটি যদি কমপ্লেক্স সেন্টেন্স হয়, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স হলে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ কোর্সেনটা হবে। আমরা জানি কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লজ থাকে, এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, তাকে কমপ্লেক্স সেন্টেন্স বলে। যদি কোনো কমপ্লেক্স সেন্টেন্সের ট্যাগ কোর্সেন করতে হয়, সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট অনুসারে, ভার্ব অনুসারে আমরা ট্যাগ কোর্সেনটি করব। ইউ সি দ্য এক্সাম্পল হিয়ার। বলা হয়েছে, when I reached there, they welcomed me cordially. Now this is subordinate clause, and they welcomed me cordially, this is principal clause. তাহলে আমার কথা ছিল যে আমি প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী ট্যাগ কোশ্চেন করব। এখানে সাবজেক্ট হলো আই সাবঅর্ডিনেট ক্লজে, আর প্রিন্সিপাল ক্লজে সাবজেক্ট হলো দে। তাহলে আমার এখানে ভার্ব আছে ফার্স্ট ইনডিফিনিটিভ, ফলে সঙ্গত কারণে ডিডট হয়েছে। এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেখানে ডিডট হয়েছে, সাবজেক্ট আই হয়নি। সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট আই অনুসারে হয়নি, হয়েছে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট অনুসারে দে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে নাম্বার 20 বলা হয়েছে, কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন আই হয়। রিমেম্বার ইট, কমপ্লেক্স সেন্টেন্সটা কমপ্লেক্স, কিন্তু প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টটা আগে বলছি যে প্রিন্সিপাল ক্লজ অনুসারে আমার ট্যাগ কোশ্চেন হবে। এখন বলছি যদি প্রিন্সিপাল ক্লজের সাবজেক্টটা আই হয়, তাহলে সাবঅর্ডিনেট ক্লজ অনুসারে আমাকে ট্যাগ কোশ্চেনটা করতে হবে। এটা মনে থাকতে হবে, সাবঅর্ডিনেট ক্লজ অনুসারে যদি সাবজেক্টটা আই হয়, তাহলে আই হোপ প্রিন্সিপাল ক্লজ দ্যাট হি উইল পাস ইন দ্য এক্সাম। এই হলো সাবঅর্ডিনেট ক্লজ। এখন আমার ট্যাগ কোশ্চেন এই প্রিন্সিপাল ক্লজ অনুসারে হবে না, যদিও আগের নিয়মে তাই বলা হয়েছিল, কিন্তু এখন বলা হচ্ছে যেহেতু সাবজেক্ট এখানে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট আই, তাহলে সাবঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট অনুসারে আমাকে ট্যাগ কোশ্চেন করতে হবে। সাবঅর্ডিনেটে ভার্ব আছে উইল, যেহেতু সেন্টেন্সটা পজিটিভ তাই হবে ওন্ট। ওকে, আর সাবঅর্ডিনেট ক্লজের ভার্ব, আর সাবজেক্ট হলো হি, আমার এখানে সাবজেক্ট হবে হি, তাহলে ট্যাগ কোশ্চেনটা দাঁড়াবে ওন্ট হি। এই হলো যদি সাবজেক্ট প্রিন্সিপাল ক্লজের আই হয়। নাম্বার 21, কম্পাউন্ড সেন্টেন্সে শেষের ক্লজ অনুযায়ী ট্যাগ কোশ্চেন করতে হবে। পরের ক্লজটা, এখানে কম্পাউন্ড সেন্টেন্সটা কি, হি ওয়ার্কস হার্ড, এই একটা ক্লজ, বাট কান্ট সাকসিড মানে হি কান্ট সাকসিড, হিটা এখানে উজ্জ্বল রইল। হি ওয়ার্কস হার্ড, হি কান্ট সাকসিড। এখন এখানে যেহেতু নেগেটিভ আছে, এখানে কিন্তু এটা অনুসারে যদি আমি করতাম তাহলে ডাজ আসতো, খুব সঙ্গত কারণে ডাজন্ট হি হতো, এটা পজিটিভ সেন্টেন্স, কিন্তু আমি করব পরেরটা অনুসারে। সেক্ষেত্রে ক্যানট আছে, ক্যানটকে আমি সংক্ষেপে লিখবো ক্যান, এটা নেগেটিভ আছে, অ্যাফার্মেটিভ হবে, আর সাবজেক্ট হলো এখানে হি, দুই সেন্টেন্সেরই দুই ক্লজেরই, সেক্ষেত্রে আসলো হি। তাহলে ট্যাগ কোশ্চেনটা দাঁড়ালো ক্যান হি। এই হলো আমার কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। এরপরে নাম্বার 22, এখানে বলা হয়েছে যদি কোনো সেন্টেন্সে ইন্টারেস্ট
প্রকাশ করে আগ্রহ, সারপ্রাইজ প্রকাশ করে বিস্ময়, অ্যাঙ্গার প্রকাশ করে রাগ, যেটা প্রকাশ করলে পজিটিভ সেন্টেন্সে পজিটিভ ট্যাগ হবে। আমরা এতক্ষণ যে 21টা নিয়ম শিখে আসছি সেখানে বলছি পজিটিভ সেন্টেন্সে নেগেটিভ ট্যাগ হবে আর নেগেটিভ সেন্টেন্সে পজিটিভ ট্যাগ হবে। এখন আমি বলছি পজিটিভ সেন্টেন্সে পজিটিভ ট্যাগ হবে, নেগেটিভ সেন্টেন্সে নেগেটিভ ট্যাগ হবে। কখন? যদি কোনো সেন্টেন্সে বক্তার ইন্টারেস্ট প্রকাশ পায়, অথবা সারপ্রাইজ প্রকাশ পায়, অথবা অ্যাঙ্গার প্রকাশ পায়, রাগ প্রকাশ পায়। আমরা অনেক সময় বাংলায় বলে থাকি এরকম সেন্টেন্সটা, যেভাবে বললাম, তুমি এটা করেছো, হ্যাঁ, এমন বলি না, আশ্চর্য হয়ে গিয়ে বলে। তখন আমরা পজিটিভ ট্যাগে পজিটিভ ট্যাগ করি, পজিটিভ সেন্টেন্সে পজিটিভ ট্যাগ করি। আমরা ট্যাগ কোশ্চেন কাকে বলে এর আগেই বলেছি যে ট্যাগ কোশ্চেনের কাজ হলো টু কনফার্ম দ্য স্টেটমেন্ট। একজনে একটা কথা বলছে, সেই কথাটাকে কনফার্ম করার জন্য আমরা ট্যাগ কোশ্চেন ব্যবহার করি। কিন্তু যেহেতু এখানে কনফার্মেশনের বিষয় না, বিষয়টা হচ্ছে এখানে বক্তার ইন্টারেস্ট প্রকাশ পাচ্ছে, অথবা সে আশ্চর্য হচ্ছে, অথবা তার রাগ বা ক্ষোভ প্রকাশ পাচ্ছে, সেখানে গিয়েছো, হ্যাঁ, এই যে রাগ প্রকাশ পেল, তাহলে আমরা সেখানে গিয়েছো, তাই না, এটা বলি না, সেখানে গিয়েছো, হ্যাঁ, এরকমটা বলে থাকি। তখন পজিটিভ সেন্টেন্সে পজিটিভ ট্যাগ আসে। এখানে দেখো, সো ইউ আর গোয়িং টু ম্যারি হার, তুমি তাকে বিয়ে করতে যাচ্ছ, খুব প্রকাশ পাইছে। আর তাহলে এই সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, অক্সিলারি ভার্ব আর ট্যাগ কোশ্চেনও করা হলো আর দিয়ে। পরের সেন্টেন্সটা ইউ হ্যাভন্ট, নেগেটিভ, অক্সিলারি ভার্ব, ফলো মাই অ্যাডভাইস, তুমি আমার অ্যাডভাইস ফলো করনি, নেগেটিভ সেন্টেন্স, ট্যাগও আমার নেগেটিভ, হ্যাভন্ট ইউ, নেগেটিভ সেন্টেন্সে নেগেটিভ ট্যাগ। নাম্বার 23, এবার আমি ইম্পারেটিভ সেন্টেন্সে আসছি। ইম্পারেটিভ সেন্টেন্সটি নেগেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে উইল ইউ, সোজা কথা। আর ইম্পারেটিভ সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ হয়, অ্যাফার্মেটিভ হলে ট্যাগ কোশ্চেন হবে ওন্ট ইউ। এইটাতে কিছু ফ্লেক্সিবিলিটি আছে, আমরা এটা দেখে থাকি সাধারণত। আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হলো ফ্রেন্ডলি, খুব ফ্রেন্ডলি যদি হয়, অথবা ইনফর্মাল ইংলিশ হয়, সেক্ষেত্রে আমরা ক্যান ইউ ব্যবহার করতে পারি। তাহলে উইল ইউ, ওন্ট ইউ, ওন্ট ইউ হলো অ্যাফার্মেটিভ হলে, উইল ইউ হলো নেগেটিভ হলে, এবং ক্যান ইউ হলো ফ্রেন্ডলি বা ইনফর্মাল ইংলিশ হলে আমরা ক্যান ইউ বা ক্যান্ট ইউ দুইটাই ব্যবহার করতে পারি। উদাহরণ হিসাবে একটু দেখো, আমরা বলছি ওপেন দ্য ডোর, সেক্ষেত্রে সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আমরা ট্যাগ কোশ্চেন করবো ওন্ট ইউ। এটা হলো আমার ট্যাগ কোশ্চেন। অথবা ডোন্ট ওয়াস্ট টাইম, নেগেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, ট্যাগ উইল ইউ। এরপর আমরা ফ্রেন্ডলি বলছি অনেক কথা, হ্যাভ এ সিট, বসো একটু। ক্যান ইউ বলতে পারি ইনফর্মাল ইংলিশ হিসাবে, অথবা আই ক্যান রাইট ক্যান্ট ইউ। এটা হলো ফ্রেন্ডলি অ্যাড্রেস। যদি এরকম ফ্রেন্ডলি সম্পর্ক থাকে সেক্ষেত্রে এরকম করতে পারি। একটা প্রশ্ন থেকে যায়, আমরা সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সবগুলো সেন্টেন্সেই ওন্ট ইউ দিয়ে পড়ে থাকি। এই ফ্লেক্সিবিলিটিটা আছে, টিচাররাও এটাকে মেনে নিয়েছে,
এটাও কখনো কখনো হয়ে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি তোমরা এই নিয়মটা ফলো করার চেষ্টা করবে, তাইলে আর বিতর্ক থাকবে না। এরপরে আরো কয়েকটা নিয়ম আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাম্বার 24, ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা শুরু হলে শ্যাল প্লাস প্রনাউন বসবে। অর্থাৎ লেট হিম, লেট দ্যাম, লেট মি, লেট আস যদি থাকে তাহলে আমরা শ্যাল প্লাস যেই প্রনাউনটা ব্যবহার হয়েছে, হিম থাকলে হি, মি থাকলে আই, ওই প্রনাউনটাই আমরা ব্যবহার করব। অর্থাৎ শ্যাল হি, শ্যাল উই, শ্যাল ইউ, শ্যাল দে ইত্যাদি হবে। উদাহরণ হিসাবে একটু দেখো, বলা হয়েছে লেট হিম ডু দ্য সাম, তাহলে হিমটা এখানে হি হবে, শ্যাল হি। লেট আস গো আউট ফর এ ওয়াক, শ্যাল উই। তাহলে লেট দেম ডু দ্য ওয়াক, শ্যাল দে। তারপরে লেট দ্য বয় কাম ইন, শ্যাল হি। এরকম হবে। আশা করি বুঝতে পেরেছ। 25, এক্সক্লেমেটরি সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম অনুসারেই হবে, অর্থাৎ অক্সিলারি ভার্ব হবে, তারপরে যদি প্রয়োজন হয় নেগেটিভ হবে, সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ থাকে, এরপরে প্রোনাউনটা আসবে। অর্থাৎ এখানে দেখ, হাউ নাইস দ্য সিনারি ইজ, এখানে সিনারির পরিবর্তে ইট আসলো, আর ভার্ব যেহেতু ইজ আছে, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ইজট, আর সিনারির জন্য ইট, ইজট ইট। পরের সেন্টেন্সে হোয়াট অ্যান ইন্টারেস্টিং স্টোরি ইট ইজ, তাহলে ইজট, ইজ আছে, ইজট হলো, স্টোরির জন্য আসলো, সরি ইট আছে সাবজেক্ট হিসেবে, এখানে ইট আসলো, সেন্টেন্সটা দাঁড়ালো ইজট ইট। এটাও তোমাদের কাছে ক্লিয়ার। এরপরে যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ওয়ান থাকে, অথবা ইট থাকে, অথবা দেয়ার থাকে, তাহলে ট্যাগ কোশ্চেনের সাবজেক্টও ওয়ান হবে, ইট হবে, বা দেয়ার হবে। যেমন ওয়ান, এই সেন্টেন্সের সাবজেক্ট, ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, শুডট, যেহেতু এইটা অ্যাফার্মেটিভ তাই শুডট হলো, আর ওয়ানের জন্য ওয়ান আসলো। দেয়ার দিয়ে সেন্টেন্স শুরু হলো, দেয়ার ওয়াজ এ কিং, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, ওয়াজ নট হলো দেয়ার। এরপরে আছে ইট দিয়ে সেন্টেন্স শুরু হলো, ইট ইজ রেইনিং, তাহলে ইজট, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ, আর ইটের জন্য ইট আসলো, ইজট ইট। এতটুকু পর্যন্ত মোটামুটি আমার ঠিক আছে, ক্লিয়ার হলো তোমাদের কাছে। আর একটা বিষয় একটু বিতর্ক আছে, সেটা হলো অপটেটিভ সেন্টেন্স নিয়ে কতগুলো কোশ্চেন আমরা এমবারাসিং কতগুলো কোশ্চেন প্রশ্নে এসে থাকে, বিব্রতকর। আমি জানি না আমার শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলী বা কিভাবে সেই কোশ্চেনগুলো সেট করে থাকেন, আমরাই বা কিভাবে সেগুলো অ্যান্সার করব, এর কোনো নিয়ম নেই। বিষয় হলো যে ট্যাগ কোশ্চেনের উদ্দেশ্য হলো টু কনফার্ম দ্য স্টেটমেন্ট। এখন আমি অপটেটিভ সেন্টেন্সে কি কোনো স্টেটমেন্ট দিচ্ছি? আমি তো সেখানে কারোর জন্য প্রার্থনা করছি, কারোর জন্য দোয়া করছি, কাউকে ধন্যবাদ জানাচ্ছি, কাউকে উইশ করছি। তো সেক্ষেত্রে আমি এটাকে কনফার্ম করব কি? ট্যাগ কোশ্চেনের উদ্দেশ্য হলো কনফার্মেশন। দেন হোয়াট উইল আই কনফার্ম? আমি যদি কাউকে বলি গুড মর্নিং, দেন কি হবে? গুড মর্নিং এর আমি কি কনফার্ম করব? অপটেটিভ সেন্টেন্স নিয়ে আমি কথাটা বলছি, এটাকে একটু সাথে দেখো তোমরা। বললাম গুড মর্নিং, মর্নিং, দেন হোয়াট উইল বি দ্য ট্যাগ কোশ্চেন। এখন এইটা তো আমি কাউকে উইশ করলাম, তো সেক্ষেত্রে আমরা কি করতে পারবো? দুইটা আমরা অ্যান্সার এখানে পাই, যেহেতু সেন্টেন্সগুলো আসে, তাই আমি একটু চেষ্টা করছি কোনোভাবে তোমাদেরকে হেল্প করতে। যদি আমি এটাকে ইম্পারেটিভের মোডে নেই, ইম্পারেটিভের মতো করে করি, তাহলে সেন্টেন্সটা দাঁড়াবে হ্যাভ আর গুড মর্নিং। তাহলে ইম্পারেটিভ মোডে এটাকে এনে আমি এটা ট্যাগ করলে কি দাঁড়াবে? তখন ট্যাগ কোশ্চেনটা হবে গুড মর্নিং, এটা হবে তখন ওন্ট ইউ,
বা উইল ইউ, যেমনটি একটু আগে বলেছিলাম ইম্পারেটিভে এই একটা ট্যাগ করা যায়। অথবা যদি আমি বলি অ্যাসার্টিভ সেন্টেন্স, আই উইশ ইউ গুড মর্নিং, এটা হলো অ্যাসার্টিভ ফরম্যাটে, আই উইশ ইউ গুড মর্নিং। সেক্ষেত্রে কি হবে, আই উইশ, উইশের জন্য ডোন্ট, এটা অ্যাফার্মেটিভ তাই নট, ডোন্ট সাবজেক্ট হলো আই, ডোন্ট আই। সো দিস বোথ সেন্টেন্স, বোথ ট্যাগ কোশ্চেন ইজ রাইট, এই দুটি সঠিক। হোয়াট এভার ইউ উইশ ইউ ক্যান রাইট। এভাবে গুড মর্নিং, গুড ইভিনিং যা আছে তাই হবে। দেন অ্যানাদার সেন্টেন্স, ধরো বললাম থ্যাংক ইউ, এটাও আসে মাঝে মধ্যে। তো কি করবে থ্যাংক ইউর জন্য, যদি বলা হয় কি ট্যাগ করা যাবে, এটাকে কি কনফার্ম করবো আমি এখানে, তাকে থ্যাংক ইউ দিলাম কি দিলাম না, ইজ ইট? সেক্ষেত্রেও জোর করে একটা কিছু করা, যেমন যদি বলি যে আই থ্যাংক ইউ, আমি তোমাকে ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ, তাহলে সেন্টেন্সটা কি দাঁড়াবে, ডোন্ট আই, ডোন্ট আই। অথবা যদি বলি যে উই থ্যাংক ইউ, আমরা তোমাকে ধন্যবাদ জানাই, তাহলে হবে ডোন্ট উই। সো বোথ দ্য ট্যাগ কোশ্চেন ইজ রাইট। দুইটাই তুমি লিখতে পারো, ডোন্ট আই, এটা উজ্জ্ব থাকলো, এটা তো আর ওখানে উল্লেখ থাকবে না আই না উই। সেক্ষেত্রে তোমাকে শুধু দেওয়া হলো থ্যাংক ইউ, তুমি ট্যাগ কোশ্চেন ডোন্ট আই লিখতে পারো, ডোন্ট উই লিখতে পারো, বোথ দ্য ট্যাগ কোশ্চেন ইজ রাইট। এইটা আরেকটা আছে এরকম এমবারাসিং জিনিস, সেটা একটু দেখে নাও। ট্যাগ কোশ্চেন কখন হয়, স্টেটমেন্টকে কনফার্মেশনের জন্য, কোন বিবৃতিকে তুমি কনফার্ম করছো। এখন যদি কোশ্চেনটাই হয় একটা কোশ্চেন, স্টেটমেন্টটাই যদি একটা কোশ্চেন হয়, যেমনটি আমরা দেখে থাকি হু কেয়ার্স, এই প্রশ্নটা আমরা মাঝে মধ্যে দেখে থাকি, হু কেয়ার্স, তো এইটা নিজেই তো একটা কোশ্চেন, এইটাকে আবার কোশ্চেন দিয়ে কিভাবে কনফার্ম করা যাবে, তো এর কোনো সমাধান আমি কোথাও পাইনি। যদি কেউ পেয়ে থাকে সেটা ভিন্ন কথা, আমি পাইনি, কারণ ইন্টারোগেটিভে কোনো ট্যাগ কোশ্চেন হয় না, ট্যাগ কোশ্চেন হয় বাকি সেন্টেন্সগুলো। তো এই জন্য এই জাতীয় কোশ্চেন আমরা আশা করি শিক্ষকরা যদি না দেয় ছাত্রদেরকে বিব্রতকর প্রশ্ন, তাহলেই ভালো হয়। প্রশ্নের উত্তরে কোনো প্রশ্ন আসে না, প্রশ্নের উত্তরে জবাব আসে, আর জবাবের সাধারণ স্টেটমেন্টের উত্তরে প্রশ্ন আসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পরপর 3টি ক্লাসের মাধ্যমে ট্যাগ কোশ্চেন তোমাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করেছি, অনেকগুলো নিয়ম নিয়ে আলোচনা করেছি, তোমরা আশা করি দেখেছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।